রেডমি কোম্পানি ভারতের বাজারে নতুন একটি ফোন লঞ্চ করে দিল, রেডমি 14C। ফোনটি বাজেট অনুযায়ী বেশ ভালো কিছুই প্রোভাইড করেছে। ফোনটির লুকস ও ডিজাইন বেশ প্রিমিয়াম। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। প্রথমে আনবক্সিংয়ের পালা। ফোনটির বক্সে পেয়ে যাবেন ম্যানুয়াল বক্স, ব্যাক কভার, ইউএসবি ডাটা কেবল এবং একটি অ্যাডাপ্টার। ফোনটি দেখতে আসলে অনেক প্রিমিয়াম। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, লাইক ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিলস, মাইক্রোফোন। ডান সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম ক্রেকার। উপর দিকে থাকছে 3.5 mm এর হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে HD+ রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং একটি অক্সিলারি লেন্স থাকছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1080 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই ক্যামেরা দিয়ে তোলা পিকচারগুলোও বেশ ভালোই ছিল। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা এবং জিপিইউ মালি G52 MC2। বাজেট অনুযায়ী প্রসেসরটি বেশ ভালোই হবে। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি গেমিংও করতে পারবেন। এই ফোনটিতে 5160 mAh এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই হয় ফোনটি। সো যারা বাজেট ক্যাটাগরির ভালো একটি ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি সাজেস্ট করাই যেতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।